কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। কোন দিন থেকে ভারত বিভাগ কার্যকর হয়? 1947 সালের 15 অগাস্ট ভারত বিভাগ কার্যকর হয়। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত ছিল? স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৩৯ কোটি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এলওসি এর পুরো নাম কি? লাইন অফ কন্ট্রোল। কাশ্মীরে কার নেতৃত্বে জরুরি শাসন ব্যবস্থা চালু করা হয়? কাশ্মীরে শেখ আবদুল্লার নেতৃত্বে জরুরি শাসন ব্যবস্থা চালু করা হয়। আধার মানিক গ্রন্থটিকে রচনা করেন? মহাশ্বেতা দেবী আধার মানিক গ্রন্থটি রচনা করেন। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কে রচনা করেন? দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন। একটি জীবন ও কয়েকটি মৃত্যু গ্রন্থের লেখক কে? বুদ্ধদেব বসু একটি জীবন ও কয়েকটি মৃত্যু গ্রন্থের লেখক। পশ্চিমবঙ্গের প্রথম উদ্বস্তু কমিশনার কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম উদ্বস্তু কমিশনার ছিলেন হিরণ্য বন্দ্যোপাধ্যায়। পাঞ্জাবে কে জমি বন্টনের দায়িত্ব পালন করেন? তারলোক সিং পাঞ্জাবে জমি বন্টনের দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। কে দ্বিভাষিক রাষ্ট্রভাষা নীতি গ্রহণ করেন? ইন্দিরা গান্ধী দ্বিভাষিক রাষ্ট্রভাষা নীতি গ্রহণ করেন। পাঞ্জাব কবে বিভক্ত হয়? পাঞ্জাব 1966 খ্রিস্টাব্দে বিভক্ত হয়। ভারতের রাজনীতিতে কাকে লৌহ মানব বলা হয়? ভারতের রাজনীতিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ভারতের স্বাধীনতার প্রাক্কালে
জুনাগড়ের নবাব কে ছিলেন? ভারতের স্বাধীনতার প্রাক্কালে জুনাগড়ের নবাব ছিলেন তৃতীয় মোহাম্মদ মহবত খানজি। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছিলেন? ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি খুশবন্ত সিং লিখেছিলেন। স্বাধীনতার পূর্বাভাস গ্রন্থের লেখক কে? স্বাধীনতার পূর্বাভাস গ্রন্থের লেখক হলেন অন্নদাশঙ্কর রায়।